মিশ্র যিনি গৌরাঙ্গের পিতা, ভগবানের পিতা, আগে জয় জগন্নাথ মিশ্র যাকে আশ্রয় করে ভগবান নেমে এলেন তাকে প্রণাম করতে হবে না? পিতা ধন্য মাতা ধন্য জয় গাও জয় গাও। আচ্ছা হরিবল। আচ্ছা যার ছেলে মানে খ্যাতি লাভ করে তার পিতা মাতার জয়ের ধ্বনি হয় না? ভাগ্যবান ভাগ্যবতী মা বাবা, নালে এমন ছেলে। আর যার ছেলে সুরাপান করে রাস্তায় পড়ে থাকে তার মা বাবাকে ডেকে লোকে প্রণাম করে? করে করে মদ দোকানদার করে। তাহলে আপনারা ধন্য, আপনাদের ছেলে আমার বদল বদল বিক্রি করবে। হ্যাঁ তারা করবে, কিন্তু মানুষ কি করবে? তাহলে তুই ধন্য, একটা ভালো ছেলে জন্ম দিয়েছ, পাড়াটাকে কাঁপিয়ে রাখছে। ঘুমোতে পারেনি তার জ্বালা, কেউ ঘুমোতে পারে না, কেউ চলতে পারে না রাত্রিবেলা। কি ছেলের জন্ম দিয়েছ? আছে তেমন মাও আছে পৃথিবীতে, এমন মাও। শ্রী রাধিকায় স্তদাগত কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়ে এব চ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণব চরণী নিতাই গৌরানন্দে হরি বল হরি বল। এটা কি মাস? ভাদ্র মাস তো, আশ্বিন মাস, তাই না? আশ্বিন মাসের পদে এর সামনে মা অম্বিকার পূজা, আশ্বিনে অম্বিকা পূজা, তাই না? অম্বিকা মানে মা দুর্গতি নাশিনী। হ্যাঁ, সেই মায়ের পুজো সৌভাগ্যের দিন, মাতৃপক্ষ। সুতরাং এখনো আসে না, আসবে মহালয়ার পরের দিন থেকে। তো সেই পূজার পরে যে দশমী আসবে, দশমীর পরের দিন যে একাদশী, এই একাদশী থেকে একটি ব্রত শুরু হচ্ছে না? জি, ভগবান রাধা দামোদরের ব্রত। একটি খুবই সুন্দর ব্রত, কি খুব সোজা অথচ বেশি পাওয়া। ভগবান দামোদরকে অল্প কিছু সেবা দিলে সারা বছরের ফল পাওয়া যাবে এক মাসে। সেই ব্রত আপনারা করবেন, আর সেই ব্রত শেষ হবে। তারপরে আরেকটা শুভ দিন আসছে, সেটা হচ্ছে মোক্ষদা একাদশী। মোক্ষদা মানে আপনারা জানেন যে গীতা জয়ন্তী, যেদিন পৃথিবীতে গীতা এসেছিলেন সেই নাম হচ্ছে মোক্ষদা একাদশী। তো সেই একাদশী দিন এখানে গীতা যজ্ঞ হবে, এবারেও হবে। এবারে আরো ভিন্ন প্রকারে যত লোকে আসবে চাইবে সবাই গীতা পাঠ করতে পারবে এই যজ্ঞে। হ্যাঁ, তার জন্য আমাদের অফিসে নাম লেখানো চলছে। যারা চাইবেন এই যজ্ঞের দিন যজ্ঞের কাছে থেকে এখানে যজ্ঞ চলবে, সেই সঙ্গে গীতা অধ্যয়ন, গীতা পাঠ করে জীবন ধন্য করতে হবে ওই দিন। তো সুতরাং যারা যারা
ওই দিন পাঠের অংশগ্রহণ করতে চাইবেন তার কি নিয়মাবলী আছে, কিভাবে আপনারা বাড়ি থেকে আসবেন, সেই সব কথা আমাদের অফিসে গিয়ে একটু জানতে হবে। আর যারা পাঠ করবেন ওই দিন তারা একটু নাম লেখাবেন, কেননা একটা সংখ্যারও ব্যাপার আছে। হ্যাঁ, কতজন হলো আর কতজন নেওয়া হবে, কেমন? সকাল থেকে সন্ধে পর্যন্ত এই গীতা যজ্ঞ চলবে। সুতরাং এই শুভ খবর আপনাদের জানালাম। এখনই অনেকে নাম লেখানো শুরু হয়ে গেছে, যারা গীতা দান করবে তারাও পর্যন্ত নাম লেখাচ্ছেন, কারণ ওটি এমন একটি দিন যা সব কিছু শুভকর্ম ভগবত সেবায় লেগে যায়। তাহলে এই ছিল আজকের খবর, দিলাম। আবার যদি নতুন খবর ভগবান দেন আপনাদের দেব। বিদায়।